মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এখন সকাল সকাল রোদ্দুর মধ্যে আপনাদেরকে একটি সেটআপের আপডেট দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে কিন্তু 3 মিড, 12 ইঞ্চি 3 মিড। নিচেটা আছে আরসেফ স্টাইল আর ওপরটা রয়েছে সোজা স্টাইল। অর্থাৎ এই ধরনের বক্স মডেলের সুবিধা কি এবং এর রেজাল্ট কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যদি আপনারা 12 ইঞ্চি 3 মিড অর্ডার দিতে চান তাহলে অবশ্যই ভিডিওর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিন্তু 12 ইঞ্চি 3 মিড। এখানে আমি দিয়েছি 12 ইঞ্চি এম প্রো প্রফেশনাল স্পিকার। আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন এইখানেতে 12 ইঞ্চি স্পিকার দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে ধরো ফোনটা 3 মিড, অর্থাৎ 3 মিড বলতে এগুলো হচ্ছে সবই হচ্ছে এমপ্রো স্পিকার দেওয়া রয়েছে। এমপ্রো 250 ওয়াট প্রফেশনাল স্পিকার। তবে ক্যাবিনেট আমার যা করা আছে এর মধ্যে আপনারা 450 ওয়াট, 350 ওয়াট, 600 ওয়াট পর্যন্ত দিতে পারেন। তো যেটা বলছিলাম বন্ধুরা, এখানে দেখুন ওপরে ইউজ করা হয়েছে 450 টিউটার, ঠিক আছে, তার মানে 60 ওয়াটের টিউটার। এর সাথে নিচে দেখুন ইউজ করা হয়েছে এমপ্রো 250 ওয়াটের প্রফেশনাল স্পিকার। তো এই স্পিকারটা সম্ভবত 2 ইঞ্চি ভয়েস কয়েল আছে। তো এই স্পিকারটার কিন্তু 2 ইঞ্চি বলে আপনারা ভাববেন যে বেস কম হবে, এটা কিন্তু বেশও হয়, কারণ এর ম্যাগনেট কিন্তু খুব ভালো কোয়ালিটির আছে। তো এই স্পিকারটা আপনারা ইউজ করতে পারেন। আর অ্যাকচুয়ালি এখানে 500 ওয়াট 600 ওয়াট আপনারা দিতে পারেন। তো এই স্পিকারটা কেন দিয়েছি, কারণ এটা খুবই কম বাজেটের মধ্যে, ঠিক আছে। আর নিচেও দেওয়া রয়েছে দুটো, তার মানে 2 2 4। এই 4টে মানে পুরো একটা বেস। ভালো করে দেখাচ্ছি ক্যামেরায়, দেখুন এই যে মডেলটা আমি দেখাচ্ছি, এই 4টে মানে ধরে নিন এটা একটা বেস, 4-এর বেস। আর ওপরে দুটো কি, এটা ধরুন একটা 2-এর মিড, দেখুন পুরো 2 মিড বক্সের মতো। তার মানে বেস প্লাস মিড। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এর পাশে আর নতুন স্টাইল করেছি, কেমন লাগছে অবশ্যই বলবেন। আর কালারটা কিন্তু সেই লেভেলের আছেন। অবশ্যই আপনারা কালারটার জন্য, এই ছোটুটার জন্য একটা লাইক দেবেন অবশ্যই। আর একটা কথা বলি, এইরকম মিড বক্স, আচ্ছা ডেপ কিন্তু একটু বানানো হয়েছে। ছোটুদা কী করছো গো? এটা মারছি হাতলটা। হাতল তুমি টেপ দিচ্ছ কেন? টেপ দিয়ে মাত্র বাতাস বেরোচ্ছে যে। ও, হাতে দিয়ে হালকা বাতাস বেরোচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এতটাই যত্ন সহকারে তৈরি করা হয় ক্যাবিনেটগুলো, ঠিক আছে। তো যাতে না বাতাস বেরিয়ে যায় তার জন্য আমরা এখানে টেপ ইউজ করছি, করে এই হাতলকে কিন্তু একদম সেটে দেওয়া হচ্ছে। তার ফলে কী হবে, একদম সিল হয়ে গেল। কারণ এখানে যত সিল হবে তত কিন্তু সাউন্ডটা ভালো হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আপনাদেরকে দেখালাম। এরপর আপনাদেরকে দেখাবো যে ক্যাবিনেটের কোয়ালিটি। দেখতে পাচ্ছেন ওপর থেকে বিল কোয়ালিটি ক্যাবিনেটের। আর ডেপ একটু বড় করা হয়েছে যাতে এর বেস লেভেলটা বেশি হয়, কারণ কাস্টমারদের সবসময় বেস পছন্দ। তো চলুন বন্ধুরা, আর বক করছি না, এটা আমরা আমাদের দোকানে একটা ছোট্ট মেশিন আছে, সেই মেশিন দিয়ে টেস্টিং করে আপনাদের দেখাবো যে এই 3 মিডটা কি বিভৎস হারে বাজতে পারে। দেখে নিন সেই ভিডিও ক্লিপ। আর এর সাথে বলে দিই, আমরা এই স্পিকারটা নিয়ে একটু রিভিউ করে দিচ্ছি। এই স্পিকার যদি কারো পছন্দ হয় 12 ইঞ্চির মধ্যে, আপনারা অর্ডার দিতে পারেন, অনলাইনেও ডেলিভারি করতে পারবো। আর বক্স তৈরি করতে চাইলে, এখানে রাখো, বক্স তৈরি করতে চাইলে অবশ্যই ভিডিওর নাম্বারে কিন্তু কল করবেন। এতে গেছে স্পিকার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে এমপ্রো 250 ওয়াট প্রফেশনাল স্পিকার। দেখুন পেপার কোয়ালিটি এবং গ্যাসকেট। আচ্ছা ম্যাগনেট দেখাই, এখানে হচ্ছে লিড ওয়্যার দেখুন খুব সুন্দর। তার সাথে ভিতরে দেখতে পাচ্ছেন পুরো ফিনিশিং আলাদা লেভেলের, ছোটোর মধ্যে বেস্ট। 250 ওয়াট এই স্পিকারটা, 250 ওয়াট এমপ্রোর, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কোনো স্পিকার নিয়ে আমার এই স্পিকারটাকে হারাতে পারবেন না। 200 ওয়াট বা 250 ওয়াট কোনো স্পিকার এই স্পিকারটার সাথে পারবে না, গ্যারান্টি সহকারে বলছি। আচ্ছা ভাই এটাকে উল্টে দাও, কারণ এর ম্যাগনেটটা সেই লেভেলের আছে, আর এর বিল কোয়ালিটি দুর্দান্ত এবং এর মিড ফ্রিকোয়েন্সি মারাত্মক লেভেলের। আচ্ছা ওপরে দেখাই, ওপরে দেখুন ভয়েস কয়েলটা আছে 2 ইঞ্চি, আউটপুট আছে 8 ওহমসে, 250 ওয়াট থেকে পিক পাওয়ার 500 ওয়াট, আর ইম্পিডেন্স রয়েছে 8 ওহমস, অর্থাৎ 8 ওহমসের একটা স্পিকার। এবং আরএমএস পাওয়ার 250 ওয়াট, ম্যাক্সিমাম পাওয়ার দেখতে পাচ্ছেন, মানে 500 ওয়াট পর্যন্ত লোড ঠিলবে। আর কথা বলি, কয়েলটা কিন্তু 2 ইঞ্চি, 2 ইঞ্চির মধ্যে বেস্ট স্পিকার হচ্ছে এই এমপ্রো প্রফেশনাল লাউড স্পিকার বক্স, ঠিক আছে, মারাত্মক লেভেলের। রাখো, তো ম্যাগনেটটা খুব সুন্দর এবং স্পিকারের বিল কোয়ালিটি খুব সুন্দর, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আর বক করছি না, বিপ্লব ভাই চলে যাও, তুমি একটু গানটা চালিয়ে দাও। বন্ধুদেরকে এবার দেখাবো যে এই 3 মিনিটগুলো কি ভয়ঙ্করভাবে বাজতে পারে, তাই তো ছোটুদা? বাজিয়ে দেখাবে, ভূমিকম্প হবে, বাড়িতে হবে, পাড়ায় হবে, পাড়ার মেয়েরা তোমাকে মারবে। ও আর হ্যাঁ বলে, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা দেখুন কিভাবে বাজছে।
নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি আমার দোকানের সামনে আর আপনাদেরকে আজকে দেখাবো কয়েকটি ক্যাবিনেটের ফুল রিভিউ। ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ক্যাবিনেট খুবই যত্ন সহকারে তৈরি করা হয় এই টিএমএস সাউন্ডের দোকানে। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, অনেক দিন ধরে এই গ্রাউন্ডে কাজ করছি, অনেক দিন ধরে ভিডিও বানিয়েছি, প্রায় 4 বছর ধরে। তো ইউটিউব ক্যারিয়ারে আমার 3.5 বছর, আর এই ব্যবসা শুরু করেছি আমি 6 মাস। তো 6 মাসের মধ্যে আপনারা দেখেছেন নিশ্চয়ই টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টার এবং টিএমএস সাউন্ডের দোকান কতটা ডেভেলপ করেছে। সবই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে। আর একটা কথা বলি, আপনারা এইভাবে সাপোর্ট করুন, তাহলে এই দোকান, আমার এই টিএমএস সাউন্ডের বিজনেস আরও এগিয়ে যাবে। আর একটা কথা বলি, ছোট থেকে বড়, অর্থাৎ 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 21 ইঞ্চি, 18 ইঞ্চি, প্রত্যেকটা বক্সকে যত্ন সহকারে কিন্তু এখানে তৈরি করা হয়। আর মাল কিন্তু 100% রেজাল্ট হয়। কাছে এসো, যেমন ধরুন এখানে একটা আমি 10 ইঞ্চি বক্স তৈরি করেছি। তো এই বক্সের ক্যাবিনেটটা আমরা কত যত্ন করে করেছি আপনাদেরকে দেখাই। অনেকে বলবেন যে দাদা, তুমি যে বক্স তৈরি করছো, তোমার বক্সগুলো এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। তো প্রবলেম কেন আসে বক্সের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বক্সের ক্যাবিনেটের পুরোটা প্রবলেম আসে না, বিভিন্ন কারণ। একটা বক্সের আপনারা যখন সাউন্ড ক্রিয়েট করছেন, একটা বক্সকে যখন আপনারা প্রোভাইড করছেন, চালাচ্ছেন, তখন কিন্তু ক্যাবিনেটের দোষ দিলে হয় না। ভালোভাবে সেটিং করে ঠিকঠাকভাবে বাজাবেন। তারপরেও যদি দেখেন যে হ্যাঁ, ক্যাবিনেটের একটু সামান্য প্রবলেম আছে, তাহলে জানবেন সেটা ক্যাবিনেটের প্রবলেম। কারণ কি হয়, অনেক সময় সেটিং থেকেও কিন্তু সমস্যাগুলো হয়। একে অপরের সাথে জড়িত, বক্সের সঙ্গে স্পিকার যেমন জড়িত, স্পিকারের সাথে মেশিন যেমন জড়িত, অপারেটরের সঙ্গে মালিক যেমন জড়িত, তেমনই এই দোকানদারদের সঙ্গে কাস্টমারদের রিলেশন বা সম্পর্কটাও কিন্তু জড়িত। কারণ একটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করলে তবে কাস্টমারটা পরবর্তীকালে আবার মাল নিতে আসবে, এবং সেই ব্যবহারটুকু এই টিএমএস সাউন্ডে আপনারা পাবেন। অনেক দূরে আমি মাল পাঠিয়েছি, বাট সেখানে যদি কোনো ড্যামেজ হয়, কোনো সমস্যা হয়, আমি সেটা রিকভারি করার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করুন। হয়তো সবসময় আপনাদের ফোন তুলতে পারি না, সবসময় ছেলেরা অ্যাক্টিভ থাকে না, তো পরবর্তীকালে আপনার হোয়াটসঅ্যাপ মারফত বা ফোন মারফত চেষ্টা করুন। আমার সাথে একটু যোগাযোগ করলে আমি আপনাদের সমস্যাটা রিকভারি করে দেবো। ব্যবসা করতে গেলেই সমস্যা আসবে, ভুলভ্রান্তি হবে। তো যাই হোক, বকবক করছি না, এবার সিধা কিছু ক্যাবিনেটের ডিটেলস আপনাদেরকে তুলে ধরছি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন আর দেখে নিন টিএমএস সাউন্ড ক্যাবিনেট সেন্টারে ছোটো থেকে বড় প্রত্যেকটা ক্যাবিনেট কত যত্নকারে তৈরি করা হয়। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি আমি, তাও আমাকে ক্যামেরাটা একদম ক্যামেরা ধরার জন্য ধন্যবাদ। তুমি ওইদিকে যাও। হ্যাঁ, এবার তুমি ভিডিওটা করতে পারবে না? তো এই ভাই হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ছোট ছেলে, আস্তে আস্তে শিখছে। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো যে এটা হচ্ছে 10 ইঞ্চি ক্যাবিনেট। এই হচ্ছে 10